হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাহিরে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতরে যদি ভাজা পোড়া না খাই তাহলে কি হয়? তো চলুন আজকে একটা ইউনিক রেসিপি দেখাবো। সেটা হচ্ছে এই যে চাল কুমড়োর পাতা নিয়েছি, আর এই চাল কুমড়োর পাতা দিয়ে আজকে আমি পাকোড়া তৈরি করব। আর চাল কুমড়োর পাতার পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এই পাতাগুলো এখন সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি, আর সাথে দিয়েছি ধনের পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন এর ভিতরে দিব আমি হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে আপনার একটু আদা বাটা দিব, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, এগুলো সুন্দর করে দিয়ে আমি এটাকে কষলে মেখে নিব। আর এই পাকোড়ার ভিতরে একটু আদা বাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এই জন্য আমি আদা বাটা ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাতে যে মজা হবে না কিন্তু তা নয়, এটাও খেতে বেশ মজা লাগবে। আর সাথে কিন্তু আমি একটু বাটা মরিচ বাটাও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়োটাই সম্পূর্ণ দিতে পারেন। তো এই দেখুন সুন্দর করে কষলে মেখে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে চাউলের গুঁড়ি অথবা আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছুতেই কিন্তু এটা সুন্দর করে মুচমুচি হবে। এই তো এভাবে করে সুন্দর করে মেখে নিয়েছি। যদি পানির প্রয়োজন হয় তাহলে দিবেন, না হলে না। আর এখানে আমি আগে থেকে কিন্তু কড়াইতে তেল দিয়েছি। এখন সুন্দর করে দিয়ে এটাকে ভেজে নিব, পাকোড়ার মতো ছোট ছোট করে দিয়ে ভেজে নিচ্ছি। আর বৃষ্টির দিনে এরকম পাকোড়া হলে বলেন আর কিছু লাগে? এটা খেতে কিন্তু অসম্ভব মজা, মানে বিশ্বাস করতে পারবেন না যে চাল কুমড়ো পাতার পাকোড়া এত টেস্ট হয় খেতে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আসলে কিন্তু অনেক অনেক টেস্ট, এটা ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। আর চাল কুমড়ো পাতা একটু বয়স্ক হলে আরও ভালো হয়, কচিটার থেকে একটু বয়স্ক পাতাটা দিয়ে বানাইলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এভাবে করে আমি সুন্দর করে মচমচে করে লাল লাল করে ভেজে নিব। আর এই পাকোড়াটা এত মচমচে হয়, মানে কি বলবো, বিশ্বাসই করবেন না যদি আপনারা ট্রাই না করেন নিজেরা। বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। যাই হোক, এই তো আমি সুন্দর করে তুলে নিয়ে এসেছি। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।